বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শীতের একটা সকাল, কনকনে ঠান্ডার সকাল আজকে। তো ঠান্ডাটা তো ভালোই পড়েছে। তো শীতের সকালে সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো বাইরে কীরকম কুয়াশা। আমি ঘরের সামনে থেকেই বাইরের ভিডিওটা করলাম। দেখো রাস্তার যে আমাদের সামনের মাঠটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত কুয়াশা আর এত ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণে তাহলে ঠান্ডাটা। সবার এখানেই ঠান্ডা পড়েছে জানি। তো বলো সবাই ঠান্ডায় কেমন আছো? আমরা তো মোটামুটি ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। সারাদিন কী কাজকর্ম করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এরপরে চলে আসলাম ঘরে। সকালবেলা তো তাড়াতাড়ি উঠতে হয়। আজকে শনিবারের ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো এরপরে ঘরে চলে এসেছি। ঘরে এসে আমার কালকের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আগে ভাঁজ করে তারপরে যাব রান্নাঘরে। তো শীতকাল মানেই প্রচুর জামা কাপড়, যেগুলো আমার একদম পছন্দ হয় না। শীতকালটা আমার একদমই ভালোবাসি না। এক গাদা জামা কাপড় পরতে হয়, তার মধ্যে এক গাদা জামা কাপড় চতুর্দিক ছড়ানো ছিটানো থাকে, সেগুলোকে প্রত্যেক দিন ভাঁজ করা, গোছানো, এখানে জামা কাপড় ঝুলছে ওখানে জামা কাপড় থাকে, একদম বাজে ব্যাপার। আমার একদম পছন্দ হয় না। ওই জন্য শীতকালটা দেখো এই জ্যাকেটটা তোমাদের দাদাভাই অফিসে পরে যায়, কারণ সকালবেলা যখন যায় শীতে ঠান্ডা প্রচণ্ড কাটে, এই মোটা জাম্বুবানটা পরে যায়। তো এসে কী করে, আমার ঘরে একটা ছোট্ট পিছনে দেখলে দড়ি টাঙানো আছে। তো সব কিছু তো আর আলনায় বলো আলমারিতে বলো সঙ্গে সঙ্গে তোলা যায় না, সেই কারণে ওইখানে এসে কিছু ঝুলিয়ে রাখে, তারপর আমি ওটাকে গুছিয়ে ওই সোফার উপরেই রেখে দিই, ওখান থেকেই পড়ে যায়। আর এদিকে দেখো মোটামুটি আমার সব জামা কাপড়, অনেক জামা কাপড় ছিল, ভাঁজ করে করে আমি কিছু ঢুকিয়েও দিয়েছি, আর কিছু ভাঁজ করা হয়েও গেল। তো এরপর চলে যাব রান্নাঘরে। তো চলো আজকে রান্নাঘরে আজকে স্পেশাল মেনু, শনিবার স্পেশাল মেনু কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছিলাম, বাঁধাকপিটা কেটে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আজকে শনিবার নিরামিষ আমাদের, তো মনে করলাম যে নিরামিষ, ঠিক আছে চলো তাহলে নিরামিষ যখন, প্রতিদিন আর ভাত ডাল খেতে ভালো লাগছে না, আজকে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তো অন্যরকম কী বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটনিও বসিয়ে দিয়েছি, আর কিন্তু ইন্ডাকশানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখো খিচুড়ি। আজকে হবে সবজি দিয়ে খিচুড়ি, মটরশুঁটি দিয়ে সেদ্ধ করে রেখেছি আমি খিচুড়িটা, চাল ডাল দিয়ে ইন্ডাকশানে মোটামুটি আমি সেদ্ধ করে রেখেছি। আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখনও পর্যন্ত কিছু দেওয়া হয়নি, একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে রাখলাম। তো আজকে হচ্ছে আমাদের মেনু এই খিচুড়ি হবে আজকে। আর কি হয় তোমাদের তো প্রথমে দেখালাম, বেগুন এই বাঁধাকপির তরকারি, আর হচ্ছে চাটনি। আর এইদিকে দেখো আমি তো রান্নাঘরে রয়েছি, আর আমার গলার আওয়াজ পেয়ে ওই দেখো বাইরে ওই দুটো পুচকি দুটো ঘোরাঘুরি করছে, এইদিকে আমার কাছে আসবে বলে ওই দেখো দৌড়াচ্ছে, ওই দেখো দুটো একসঙ্গে, ভেবেছিল আসবে, যেই ওর বাবা ডাক দিয়েছে অমনি দৌড়ে চলে গেছে। ফাঁক ফোকর পেলেই হলো, দৌড়ে চলে আসবে। গেট বন্ধ থাকলে আবার এসে বলবে গেটটা বন্ধ তো, একটু খোলো একটু খোলো, ও কাম্মা একটু খোলো। তো যাই হোক দেখো এরপরে তো রান্না বান্না শুরু করে দিলাম, রান্না বান্না করে নিই। আর আমার বন্ধুরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। শনিবার নিরামিষ খিচুড়ি আজকে করছি, সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে এখনো পর্যন্ত খিচুড়ি খাওয়া হয়নি। ওই জন্য তোমাদের দাদাভাইকে সকালবেলা বললাম যে খিচুড়ি করবো, বললো হ্যাঁ করো। একটু মটরশুঁটি শিম দিয়ে খিচুড়ি করবো, ফুলকপি দিতাম কিন্তু ফুলকপিটা নেই তাই আর দিলাম না। আর হচ্ছে বাঁধাকপি, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, এই হচ্ছে আজকের মেনু। চলো আর কী করি না করি দেখাচ্ছি, রেসিপি কিছু শেয়ার করবো না আজকে, রান্নার পরে দেখাচ্ছি সব রান্নাগুলো কেমন হলো, একটু পরে দেখাবো। তো চলো সঙ্গে থাকো। কড়াইটা ধুয়ে নিলাম, মশলাটা কষাবো তার জন্য। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো তোমাদের তো বললাম দেখো কপালে থাকলে সব হয়। ফুলকপি নেই বললাম, কিন্তু এখান দিয়ে একটা সবজি এলে যাচ্ছিলো, তো ফুলকপি পেয়েছি একটা, দেখো
অন্যান্য ফুলকপির 2-3খানা ছিল, অন্যগুলো ফুটে গেছে। আর এটাই দেখলাম খুব সুন্দর, একদম টাইট। তা ভাবলাম কপালে যখন আছে তাহলে নিয়েই নিই, আর খিচুড়িতে দিয়েই দিই। তো চলো খিচুড়ি মশলাটা আবার কষিয়ে নিই। তো চলো খিচুড়ি কমপ্লিট। কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা। তা দুপুরে রান্না বান্না কমপ্লিট। এখন শুধু বেগুন ভাজাটা করবো আর পাঁপড় ভাজা। বেগুন ভাজার তেলেই পাঁপড় ভাজবো, ওই জন্য ওগুলো একটু পরে করবো। বাকি সব হয়ে গেছে। এদিকে মটরশুঁটিটাও আমার কড়াইতে টালা ফালা সব হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। প্রায় মানে 1:30-2:00 মতো বাজে। যাই হোক, রান্নাঘরের কাজকর্ম করে এবার যাবো স্নান করতে। তো চলো রান্না বান্না করে পরে তো হয়ে গেল। এবার খাওয়ার সময় আসবো তোমাদের দেখাতে যে তোমাদের দাদাভাই খিচুড়ি খেয়ে কী বলে। খিচুড়ি পছন্দ করে না তো, এর জন্য খেতে চায় না, তাও কি বলে দেখি। চলো। তো এরপর স্নান দান করে খাওয়ার বাড়তে চলে এসেছি। এবার আমার ছেলের বায়না, ও এবার খাওয়ার বাড়বে। ঠিক আছে তাহলে বেড়ে দে। দেখো কীভাবে খাওয়ার বাড়ছে, দেখো সৌভাগ্য আমার কত। দেখো আমার ছেলে খাওয়ার বেড়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। তো দেখো ভিডিওটা। আস্তে আন্না মানে আরো দে, আটু দে। না না বাবাকে দে আগে। ও এটা বাবা, আমি তো দেবো। দাঁড়া ছট, সবজি দিচ্ছে না কিছু, ছট। ও বলবা তো। আরে বাবার পেট ফুলে ডিগবাজি হয়ে যাবে, হট এয়ার বেলুন হয়ে যাবে বাবার পেট। আরে আর কত দেবো? আরে পাগল, ছড়িয়ে গেছে তাই, গরম ছ্যাঁকা লাগবে কিন্তু। বাবা রে বাবা, নে নে ওরটা ও বেড়ে নিক। তাও বেগুনগুলো ভেজে নি। শুধু কিন্তু বেগুন ভাজা না, এরপরে কিন্তু আরও একটা লোভনীয় জিনিস ভেজেছিলাম। তো কি ভেজেছিলাম সেটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এটা এখন শীতকালে মোটামুটি সবাই খাচ্ছে, আমার তো খুব ভালো লাগে। বেড়েছে সেই বলে ফুলকপি পাচ্ছি না। দেখি আমি দেখি আমি দেখি আমি পেয়েছি আমি দেখছি। এই তো নে কেমন হয়েছে? কিসা করো নি লাবড়া? কেমন হয়েছে? না বাঁধাকপি করেছি। মা বাঁধাকপি দিয়েই তো খায়, বলো তো। শর্ট ঘাটিস না এইভাবে। লঙ্কা নিয়েছে, বাঁধাকপিটা চামচ নিয়ে চাদর খুলে ফেলেছে খিচুড়ি খেতে গেলে। শনিবার না তাই। কেন খারাপ? হ্যাঁ ভালো। খাস না? আমি যেটা বললাম ভালো। ভালো হয়েছে খিচুড়িটা। এরপর দেখো আমি কিন্তু ফুলকপির বড়া করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি ফোনে ফুলকপি নেই, তো আমি তো এখান থেকে রেখেছিলাম, ও আবার একটা ফুলকপি নিয়েছে। তাই আমি বললাম ঠিক আছে তাহলে একটু বড়াই করে ফেলি। তো এই দেখো ব্যাটারটা সঙ্গে সঙ্গে করে নিয়ে আমি ফুলকপিগুলো একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম প্রথমেই, তো সেটা তোমাদের আর বলা হয়নি, দেখানো হয়নি। তারপরে কিন্তু আমি ফুলকপির বড়াগুলো করে নিয়েছি। তো আজকে শনিবারের এই ছিল আমাদের মেনু, নিরামিষ। কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা তোমরা বলো। তো দেখো ফুলকপির বড়াগুলো কিন্তু কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, কারণ একটু চালের গুঁড়ো আর একটু বেসন দুটোই মিশিয়ে দিয়েছিলাম। দেখো মচমচে ফুলকপির বড়া দারুণ হয়েছিল কিন্তু খেতে। তো যাই হোক, আমার দূরের এবং কাছে সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবার।